জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। তদন্ত সংস্থায় এই স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। সকালে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, সাবেক আইজিপি মামুন সহ 7 সেনা পুলিশ কর্মকর্তার তদন্ত 20 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে যখন পাখির মতো মানুষ মারা হয়, তখন বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। এর ব্যাখ্যায় পলক দিতেন নানা খোঁড়া যুক্তি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তবে 5 আগস্টের পর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে এর মূল কারণ। ইন্টারনেট বন্ধের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। সেখানেই পলক স্বীকার করেছেন স্বয়ং শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুন, এনটিএমসির জিয়াউল আহসান সহ 8 জনকে, যাদের তদন্ত প্রতিবেদন দিতে ফের 2 মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। তবে অনেক আসামি গ্রেপ্তার থাকার পরও কেন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না তার কারণ ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটর। আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি, তার সংখ্যা হবে হাজার হাজার। তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন, তাদেরটা আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে। তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। ট্রাইব্যুনালে যারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তা না হলে ট্রাইব্যুনালের মাধ্যমে ব্যবস্থার কথাও জানান তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।